তোমাদের সামনে ইউনিভার্সিটি অফ এলাহাবাদ তার তরফ থেকে একটা নন টিচিং পোস্ট গ্রুপ সি তার রেসপেক্টে আজকে এই পার্টিকুলার ভিডিওটাতে কথা বলবো। তোমাদেরকে বলে রাখি সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এখানে ওভারঅল যে ভ্যাকান্সি বেরিয়েছে সেটাও কিন্তু বেশ ভালো রকমের ভ্যাকান্সি বেরিয়েছে। তার সাথে সাথে তোমাদের এখানে কি কি প্রসেস থাকছে সমস্ত বিষয়ে নন টিচিং পোস্টের রেসপেক্টে অল ওভার ইন্ডিয়ার রেসপেক্টে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে পারবে নন টিচিং পজিশন গ্রুপ সি তার রেসপেক্টে। তো চলো বেশি দেরি না করে, কলকাতা থেকে যারা বিলং করছো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে প্রথমে বলে রাখি অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ যেটা কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা চেক আউট করে নিতে পারো। এখন ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে যদি চলে আসি, ফর্ম ফিল আপ 1 মার্চ থেকে শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 1 এপ্রিল, হাতে প্রচুর সময় পাবে ফর্মটাকে ফিল আপ করার জন্য। তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্টে কথা বলে আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিদের রেসপেক্টে 1500 টাকা ফি লাগছে এবং তার সাথে এক্সট্রা যে চার্জ সেটা আরও 100 টাকা লাগছে, সব মিলে 1600 টাকা কিন্তু টোটাল ফর্ম ফিল আপের অ্যামাউন্ট লাগছে। এসসি কার্ডে তাদের রেসপেক্টে 700 টাকা এবং 100 টাকা সব মিলে কিন্তু এখানে 800 টাকা ফর্ম ফিল আপে লাগছে। তো এখানে ওভারঅল বুঝতেই পারছো যে এলাহাবাদ পোস্টের রেসপেক্টে যে ইউনিভার্সিটি আছে সেখানে নন টিচিং পোস্টের রেসপেক্টে কিন্তু বেশ ভালো রকমের একটা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে, এটা কিন্তু তোমাদের নিয়েই চলতে হবে। টোটাল ভ্যাকান্সি কত বেরিয়েছে? টোটাল ভ্যাকান্সি কিন্তু 347 খানা ওভারঅল ভ্যাকান্সি বেরিয়ে গেছে এখানে, তোমরা কিন্তু যার মাধ্যমে আবেদন করতে পারবে। বিভিন্ন রকম পোস্ট আছে এখানে, কিন্তু ডিইও ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে, ড্রাইভার থেকে শুরু করে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সমস্ত রকমের ভ্যাকান্সি এখানে কিন্তু বেরিয়ে গেছে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টে 49 খানা কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রেসপেক্ট কথা বলছি, যেটা কিন্তু একটা ভালো বেরিয়েছে। তার সাথে ল্যাবরেটরি বেরিয়েছে 30 খানা টোটাল। তার সাথে এমটিএস যেটা সবাই আবেদন করতে পারবে মাধ্যমিক প্লাস পাশে, সেখানে কিন্তু 141 খানা ভ্যাকান্সি বেরিয়েছে। ওভারঅল 347 খানা টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা নিঃসন্দেহে ফর্মটাকে ফিল আপ করতে পারবে নিজেদের যে পার্টিকুলার কোয়ালিফিকেশন আছে সেটার রেসপেক্টে দাঁড়িয়ে। এখন চলে আসবো বাকি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তার রেসপেক্টে। তো প্রথমে বলে রাখি এজ লিমিট কিন্তু 35 বছর অবধি এখানে দিয়েছে। তো এজ লিমিট কিন্তু অনেক আছে তোমাদের এখানে, সব মিলে যে ম্যাক্সিমাম পোস্ট তার রেসপেক্টে 35 ইয়ার্স অবধি আছে। এবং তোমাদেরকে এখানে বলে রাখি এসসি এসটি ওবিসিদের 5 বছর 3 বছরের যে পার্টিকুলার এজ লিমিট থাকে সেটা কিন্তু থাকবেই। তার সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাত্র উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। কার রেসপেক্টে দাঁড়িয়ে অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্টের রেসপেক্টে। সেরকমভাবে যদি অ্যাসিস্ট্যান্ট ড্রাফটসম্যান হয় তাহলে 35 ইয়ার্স অব দি এজ লিমিট এবং কোয়ালিফিকেশন ডিপ্লোমা থাকতে হবে। ঠিক এইভাবে কিন্তু প্রতিটা ইন্ডিভিজুয়াল পোস্টের কিন্তু তোমরা এজ লিমিট এবং কোয়ালিফিকেশন ডিটেলসগুলো পেয়ে যাবে। মেন ইম্পর্টেন্টগুলো তোমাদের সাথে কথা বলবো। ডিইও পোস্টের রেসপেক্টে কিন্তু এখানে সিম্পলি তোমরা বিসি অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই আবেদন করতে পারবে। 35 ইয়ার্স অব দি এজ লিমিট দিয়েছে। সব থেকে যে ইম্পর্টেন্ট পোস্ট চলে আসছে সেটা কিন্তু আমাদের চলে আসবে এমটিএস পোস্টের রেসপেক্টে। তো এমটিএস পোস্টের রেসপেক্টে এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট সেখানেও ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে। সেখানে 30 বছর অবধি এজ লিমিট দিয়েছে। গ্র্যাজুয়েশন করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, আর কিছু দরকার নেই। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পোস্ট সেটা কিন্তু আমাদের এমটিএস পোস্ট থাকছে। সেখানে কি থাকছে না 30 ইয়ার্স অবধি এজ লিমিট দিয়েছে, মাধ্যমিক পাস, অর্থাৎ সিম্পলি মাধ্যমিক 10th লেভেল দিলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, আর কিছু দরকার নেই। তো বিভিন্ন রকম পার্টিকুলার যে এখানে পোস্ট ডিটেলস বেরিয়েছে তার রেসপেক্টিভলি তোমরা কিন্তু এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজেদের ম্যাচ করে নিতে পারবে। ওভারঅল জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ, তো নতুন করে এখানে বলার কিছু নেই। এই হয়ে গেল গোটা প্রসেস। এখন যদি আমি সিম্পলি সিলেকশন ক্রাইটেরিয়াতে চলে আসি, সিম্পলি বলে রাখি তোমাদের এমটিএস গ্রুপ সি পোস্টের জন্য এখানে কি থাকবে না, তোমাদের এখানে কিন্তু পার্টিকুলার 100 খানা এমসিকিউ রেসপেক্টে তোমাদের কিন্তু টেস্ট হবে, যেটাকে প্রি এক্সামও বলা যেতে পারে। এবং ডিফারেন্ট সাবজেক্ট থেকে 30 খানা করে এমসিকিউ আসবে, যেখানে কিন্তু ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের ভেতরেই পুরো পেপারটা আসবে, অর্থাৎ দুটো বাইল্যাঙ্গুয়াল পেপার হবে, এটাই যা। এবং বেসিক্যালি এখানে ইংলিশ থাকবে, তার রেসপেক্টিভলি জিকে, হিস্ট্রি, এই সমস্ত জিনিসপত্র থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, এই সমস্ত রেসপেক্টে যা হয় আর কি বেসিক এমটিএস লেভেলে যে এক্সাম হয় সেগুলো থাকবে। তাছাড়াও বাকি যে পার্টিকুলার পোস্টগুলো আছে তার রেসপেক্টে দাঁড়িয়েও কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারছো পার্টিকুলার কী থাকবে, এক্সামের যে প্রসেস আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে কী কী কোয়ালিফিকেশনের রেসপেক্টে মেটার করছে সেই সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। আবারও বলি তোমাদেরকে ইউনিভার্সিটি অফ এলাহাবাদ থেকে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তার রেসপেক্টে নন টিচিং পোস্ট গ্রুপ সি, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর রেসপেক্টে সবাই আবেদন করতে পারবে। সব মিলে 347 খানা ওভারঅল নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে এবং তোমরা কিন্তু 1 এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবে। কমপ্লিট ডিটেলসে আলোচনা করেছি। যদি কোনো রকমের ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তার সাথে যদি প্রথমবার চ্যানেল ভিজিট
ভিজিট করো, তাহলে অবশ্যই তোমাদেরকে বলে রাখি ডেলি নিত্য নতুন জব আপডেটের নিউজ তোমাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসি। তো প্লিজ চ্যানেলটাকে যুক্ত হয়েও সাবস্ক্রাইব করে যাও। তোমরা একদম সাবস্ক্রাইব করছো না, রিচ কমে গেছে, প্লিজ চ্যানেলটা যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং অতি অবশ্যই বিভিন্ন রকম আপডেট এবং সঠিক সময় পেতে গেলে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।